ব্যর্থতা মানে হচ্ছে ব্যর্থতা। কেন হয়েছে, কার কারণে হয়েছে, সেগুলো জানতে চাইবে না। তুমি ব্যর্থ হলে তার যন্ত্রণা তোমাকে একদমই একাই সইতে হবে। কেউ তোমার পাশে এসে দাঁড়াবে না। তাই কখনো অজুহাত বানাবে না, অন্যদের সুযোগ দেবে না তোমার জীবনটাকে নিয়ন্ত্রণ করার। জিততে তোমাকেই হবে, আর একা। তো গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। প্রথমে বড়দের আমার প্রণাম, ছোটদের আমার অনেক ভালোবাসা। আজকে এই যে সকালবেলা থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম। এখন বাজে সকাল 7:30। তো আমি ভাবলাম গাছগুলোতে একটু জল দিয়ে দিই। গাছের মাটিগুলো দেখেছো কি অবস্থা হয়ে গেছে। আর ঋষিও উঠে পড়েছে, আর ওকে না স্কুলে ঠিক পাঠাচ্ছি না, কারণ ওর না খুব জ্বর, একদম হাই ফিভার। তার জন্য ট্রিটমেন্ট চলছে আর ব্লাড টেস্ট এই সমস্ত করতে হবে। আজ ভোরবেলাও জ্বর এসেছিল, তা ওষুধ দিয়ে জ্বরটা তো এখন কমে গেছে। তা উঠে পড়েছে যখন, তখন বললাম তুই মুখটা ধুয়ে নে। তারও ব্রাশ করছে বাথরুমে, আর রাতেও না বমি করেছিল, তা পেট একদম খালি। তা তাড়াতাড়ি করে ওকে ব্রেকফাস্টটাও দিয়ে দেবো, যেটা খেতে চাইবে সেটাই দেবো। কিচ্ছু খেতে চাইছে না, শুধুমাত্র ফলের ওপর ওর রয়েছে। ফল সবসময় তো আর ফল দেওয়া যায় না বলো, তাই যেটা খেতে চাইবে দেব। এই যে রান্নাঘরে চলে আসলাম আর ওকে জিজ্ঞেস করলাম কি খাবি, বললো দুধ চকোস দাও। তাই দুধ চকোস খা, পেট ভরে খেয়ে নে। রুটি টুটি কিচ্ছু খেতে পাচ্ছি না, গলা ব্যথা তো তার জন্য। তা এই যে দুধ আর তুই চকোস দিয়ে দিলাম। কতখানি খাবে জানি না, তা দিয়ে দিলাম বেশি করে। খেলে খাবে আর বাকিটা আমি খেয়ে নেবো। আজ আবার একটু তাড়াহুড়োও আছে, আজকে দিশাতে যেতে হবে চোখ দেখাতে। ঋষির অ্যাপয়েন্টমেন্টটা পাওয়া গেছে, তো তার জন্য আর আজকে কিছু খাবার কি কি রান্না হয়েছে সেগুলো আমি কিছুই শ্যুট করতে পারিনি, কারণ এদিকে ঋষির আবার জ্বর এসে গিয়েছিল। তার জন্য ওর পাশেও একটু থাকতে হলো। ওই যে ছেলে ফল খাবে, তার জন্য বাজার থেকে এত ফল চলে এসছে। আরও ফল ছিল, তাও ফল চলে এসছে ছেলের জন্য। ঠিক আছে, যা খাবে তাই নিয়ে এসছে। আপেল, একটু কুলও নিয়ে এসছে। কুলটা এখন ওকে দেবো না। আর 2 রকমের আঙুর নিয়ে এসছে, তাই এগুলোকে প্যাকেট থেকে ঝুড়িতে সাজিয়ে রেখে দেব। তারপরে স্নানটা করে নেব, স্নান করে রওনা দেব। এই যে বেরিয়ে পড়েছি। ঋষির এখনো শরীর খুব খারাপ, তাও ও যাচ্ছে। চোখ মুখ দেখলেই তোমরা বুঝতে পারবে ওর কতটা শরীর খারাপ, একদম গায়ে জোর নেই। To the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light. এখন ঋষির আই চেক আপ চলছে, আর এই দেখো ছেলের আবার জ্বর চলে এসছে বসে বসে। তো এই যে আমি বললাম একটু আমার এখানে শুয়ে থাক, ভালো লাগবে। তো এই যে শুয়ে আছে, আর ওখানে তো এসি চলছে, আরও ওর ঠান্ডা লাগছে, কাঁপুনিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু ওই যে ওর মাথা ব্যথা আর মাথা ঘোরা, তার জন্যই একটু যাওয়ার ইয়ারলি চেক আপের জন্য। The morning is the afternoon, we lay awake in bed. The laugh so loud as the hours pass, we're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky just to বাড়ি ফিরেই ঋষিকে আগে ডাল আর পটল ভাজা দিয়ে একটুখানি ভাত খাইয়ে দিয়েছি। সকালবেলা তাড়াতাড়ি বেরিয়ে গিয়েছিলাম, তো কাচতে দেওয়া একদম হয়নি, তাই কাচতে দিয়ে দিলাম। এরপরে ঋষিকে ওষুধ খাওয়াবো, তারপরে আমি আমার দুপুরে লাঞ্চ নিয়ে বসবো। কাঁচা হয়ে গেলে এখন আর মেলবো না, বাইরে যা রোদ, বিকেল হলে পরে তারপরে মেলে দেবো বাইরে গিয়ে সবকিছু। Our hearts beat to the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We
chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. Now the morning is the afternoon, we lay awake in bed, the laugh so loud as the hours pass. We're gonna do it all again. We wanna chase the night. ঋষি এখন বলল একটু কাবাব খাবে, কারণ ওর খিদে পেয়েছে। তা আমি বললাম ঠিক আছে, তাহলে জ্বরের মুখে এগুলো তো ভালোই লাগবে, তাই একটু রেশমি কাবাব এনে দিলাম। কিন্তু খেলো ওই এক পিস খেলো। তো এই যে গরম জলও একটু করে রাখলাম, টনসিল ইনফেকশন থেকেই তো ওর জ্বরটা হয়েছে, তাই ডাক্তার বলেছে সব গরম গরম খাওয়া, আর রাতে কিচ্ছু খাবে না বলে দিয়েছে। সেটা বললে কি হয় বলো, কারণ অ্যান্টিবায়োটিক চলছে, খেতে তো হবেই। তো আমি বললাম তাহলে একটু পাস্তা করে দিই, পাস্তা খাবি? তো বলেছে হ্যাঁ পাস্তা খাবো। তাই একদম সিম্পল ঘরোয়াভাবে যেভাবে আমি করি ওই রেড সস পাস্তাটা করে দেবো, সেটাই ও খাবে রাতে আজকে। তো চলো, এই ছেলে শরীর খারাপ নিয়েই আমার এই দিন কাটছে। তো আজকে এইটুকুই রাখছি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো এইটুকু, দেখাবে অন্য একটা ব্লগে। টাটা।